আজ যে জিনিসটা না পেয়ে আপনি ফ্যাল করে কাঁদছেন, ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবেই আপনার ব্যাপক হাসি পাবে। আপনি সব সময় নিজেকে গুছিয়ে রাখবেন, এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না। হিউম্যান সাইকোলজির মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না, প্রথমটি পাওয়ার এবং দ্বিতীয়টি হারাবার। যে ভুলগুলো কখনোই করবেন না: 1. ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। 2. মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না। 3. যারা নিজে থেকেই আপনার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দেবেন না। 4. অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না। 5. অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না। 6. অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না। 7. ব্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবেন না। 8. যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তি থেকে দূরে থাকবেন। গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না। আমাদের সমাজে বন্ধু নামে এমন হাজারো বেঈমান রয়েছে। বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সব সময় পৃথিবীকে একত্রে রাখতে পারে। বন্ধুত্বের মধ্যে সব কিছুতেই একতা থাকে। নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো। ছোটবেলার বন্ধুরা ছেলেদের ভালোবাসার মতোই কোথায় যেন হারিয়ে যায়, ভাবতে অবাক লাগে এক এক সময়। কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই, যদি থাকতো সুখ বাজারে বিক্রি হতো। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রাখবেন, রাজাকেও মাটিতে পা ফেলে হাঁটতে হয়। ভাবছো তো তোমার দোষ কি? তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো। ভাবছো তো তোমার ভুল কি? তোমার ভুল তুমি সহজে অন্যকে বিশ্বাস করো। ভাবছো তো তোমার অপরাধ কি? তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো। ভাবছো তো তোমার দুর্বলতা কি? তোমার দুর্বলতা তুমি আঘাত পাবার পরেও সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি। তাই তো দিনের শেষে তোমাকেই শুনতে হয়, তুমি গাধা, বোকা, পাগলা। নদীর জল মিষ্টি কারণ সে সব সময় জল দেয়। সমুদ্রের জল লবণাক্ত কারণ সে নেয়। নালার জল দুর্গন্ধ ছড়ায় কারণ সে থেমে থাকে। জীবনটাও এমনই, দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি, শুধু নিতে থাকলে তুমি তিক্ত, আর থেমে থাকলে তুমি বেকার। গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনই একটি বিশেষ জাতের মানুষ। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো বন্ধুত্ব। আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা খুশি হতে পারি, অন্য কোনো কথা ভেবে ততটা খুশি হতে পারি না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না, কিন্তু একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার করবে। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নামই হলো জীবন। সবাই জীবনে এমন একটা বন্ধু চায় যাকে ভুল করলে দুটো কথা শোনানো যাবে, আবার খারাপ লাগলে যার কাঁধে মাথা রেখে চোখের জল ফেলানো যাবে। ঝগড়া ভুল বোঝাবুঝি হলে যে কখনো ছেড়ে যাবে না। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষ হলেই যথেষ্ট। অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার, তবে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা ঠিক নয়, কারণ সময় অতীতের দিকে নয় ভবিষ্যতের দিকে যায়। ভেঙে যাওয়া মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গিয়েছে। কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন সূচনাও হয়। বর্তমানে বন্ধু 3 প্রকার। আয়ুর্বেদিক বন্ধু, সব কিছু মধুর মতো মিষ্টি, খালি বিপদে কাজে লাগে। এলোপ্যাথিক বন্ধু, সব সময় কাজে লাগে কিন্তু কখনো কখনো বিপদ ডেকে আনে। হোমিওপ্যাথিক বন্ধু, বিশেষ কিছু কাজে লাগে না কিন্তু সব সময় পাশাপাশি থাকে। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা,
স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে আসামি। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সমাজসেবী। এটাই বর্তমান সমাজের প্রকৃত। যাকে তাকে পথ চিনিয়ে দিতে যাবেন না। বেঈমান আর বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। ব্যস্ততা আর বাহানা মোটামুটি এক সূত্রে গাঁথা। কেউ সত্যি ব্যস্ত থাকে, আবার কেউ ব্যস্ততার বাহানা দেখিয়ে ব্যস্ত থাকে। যেই শহরে মিথ্যাচারে ভরা সেই শহরে বেঈমানরাই সেরা। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। আপনার খাবারটাকে ঔষধ হিসাবে পরিমাণ মতো খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবে খেতে হবে। পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে একবার রাস্তায় বের হয়ে দেখুন, রাস্তার কুকুরটাও পিছু নেবে না। নিজের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করার জেদ একদিন আপনাকে সাফল্য এনে দেবে। পুরোপুরি ভাঙাচোরা একটা মানুষকে যারা সৎ যত্নে কুড়িয়ে নেয় তারাই আসলে কয়লার খনিতে হীরের সন্ধান পায়। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান নয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা শোনা দরকার, কিছু কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। মা কি জিনিস সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। হাত বাড়িয়ে দিলেই সবাই বন্ধু হতে পারে না। সুখের সময় পাশে থাকলেও দুঃখের সময় সবাই পাশে থাকে না। পরিচিতি বাড়ালেও ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজের থেকে কখনো আপনার কথা চিন্তা করে না, সেই মানুষটা আপনার নয়। তাকে অযথা বিরক্ত করা ছেড়ে দিন, সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি 5 টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার কাছে যে সকল ছাত্রছাত্রী প্রাইভেটে পড়াশোনা করে আমি তাদেরকে পাশ করিয়ে দিই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে ওকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য আমার মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দিই।